হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বঙ্গনের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 15তম কিস্তির টাকা কিন্তু কৃষকরা অনেকদিন আগেই পেয়ে গেছেন। এবার কিন্তু 16তম কিস্তি দেওয়ার পালা। এবার 16তম কিস্তি কিন্তু যারা পুরনো কৃষক তারা কিন্তু জেনে থাকবেন, 16তম কিস্তির মানে এই যে কিস্তির টাকা সেটা কিন্তু জানুয়ারি মাসেই দেওয়া হয়। তো বেসিক্যালি জানুয়ারি মাস কিন্তু চলে এসেছে এবং জানুয়ারি মাসে কিন্তু প্রায় হাব হতে চলছে। এবং জানুয়ারি মাসে কৃষকরা টাকা পাবেন নাকি পরের মাসে টাকা পাবেন তা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঠিক খবরটি দেবো। এবং যেসব কৃষকরা কিন্তু অনেক কৃষক আছেন যারা কিন্তু এই 16তম কিস্তির টাকা পাবেন না। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক কিস্তিতে কিন্তু বহু পরিমাণ কৃষকের নাম বাতিল যাচ্ছে। প্রথমে কিন্তু প্রায় 14তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল প্রায় 9 কোটি কৃষককে। তারপরে কিন্তু প্রায় 1 কোটি কৃষকের নাম বাতিল গেছে। এর আগের যে কিস্তি সেটা কিন্তু 8 কোটি কৃষক পেয়েছিলেন। এবারেও কিন্তু বহু কৃষকের নাম বাতিল যাবে। কিন্তু দেখুন, এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সরকার এই দিনে 16তম কিস্তির টাকা মুক্তি দিতে পারে, কিন্তু এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে না। কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে না এবং কারা টাকা পাবেন, কত তারিখ টাকা পাবেন দেখুন। কৃষকরা কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 16তম কিস্তি, দেশের কোটি কোটি কৃষক ভারত সরকারের উচ্চাভিলাষী প্রকল্প। কোটি কোটি কৃষক কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধা নিচ্ছেন। এই উচ্চাভিলাষী প্রকল্পের অধীনে ভারত সরকার দেশের অর্থনৈতিক দুর্বল কৃষকদের প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 6,000 টাকার এই আর্থিক সহায়তা প্রতি বছর 3 কিস্তিতে দেওয়া হয়। প্রতিটি কিস্তির অধীনে 4 মাসের ব্যবধানে কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা আর্থিক সহায়তা পাঠানো হয়। এখন পর্যন্ত সরকার মোট 15টি কিস্তির টাকা পাঠিয়েছেন এবং এখন 15তম কিস্তি প্রকাশের পর এখন 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এমন পরিস্থিতিতে দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন 16তম কিস্তির জন্য। তো কবে 16তম কিস্তির টাকা দেবে সেটা কিন্তু এরপরে আলোচনা করা হয়েছে। 16তম কিস্তির টাকা যদি মিডিয়া রিপোর্টসে বিশ্বাস করা হয় তাহলে ভারত সরকার ফেব্রুয়ারি বা মার্চ মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 16তম কিস্তির টাকা প্রকাশ করতে পারে। যাই হোক, এটি লক্ষণীয় যে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 16তম কিস্তির আর্থিক প্রকাশের তারিখ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তো এখানে কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যেসব কৃষকরা কিন্তু টাকা পেয়ে গেছেন 15তম কিস্তির টাকা, 16তম কিস্তির টাকা কিন্তু তারা ফেব্রুয়ারি বা মার্চ মাসে পাবেন, অর্থাৎ মোস্ট প্রবাবলি কিন্তু ফেব্রুয়ারি মাসেই পাবেন। জানুয়ারি মাসে পাবে না। তার কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন যে ভারত সরকার দ্বারা কিন্তু একটা যে রিসেন্টলি কিন্তু রাম মন্দির উদ্বোধন হবে। তারপরে কিন্তু আমাদের দেশের যে বার্ষিক যে বাজেট চালু হয় সেই বাজেট কিন্তু পেশ করা হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তো তার আগে কিন্তু কৃষকরা টাকা পাবেন না, তারপরেই কিন্তু কৃষকরা টাকা পাবেন। তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে। আপনারা কিন্তু মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মাসেই কিন্তু কৃষকরা টাকা পাবেন। এটা যেহেতু জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের কিন্তু আজকে 9 তারিখ হয়ে গেল। এবং বন্ধুরা, কৃষকরা কিন্তু 16তম কিস্তির যে টাকা সেটা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু মোস্ট প্রবাবলি কৃষকরা সেই টাকা পাবেন। তো কোন কোন কৃষকরা এবার টাকা পাবেন না, তো আসুন জেনে নিই। তো সুবিধা যারা ইকোয়াইসি করেনি, দেখুন যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে ইকোয়াইসি করেননি তাদের ইকোয়াইসি তারপর পরবর্তী কিস্তিতে 16তম কিস্তির সুবিধা পাবেন না। এমন অবস্থায় কৃষকদের এই গুরুত্বপূর্ণ কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, অর্থাৎ ইকোয়াইসি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের করতে হবে। যে সমস্ত কৃষকরা এখনও এই প্রকল্পের আওতায় জমি নথিপত্র যাচাই করেনি তারা পরবর্তী কিস্তির সুবিধা পাবেন না। অর্থাৎ এখানে বলা আছে, দেখুন, ল্যান্ড সিডিং যারা এখনও পর্যন্ত ল্যান্ড সিডিংয়ের কাজ করেননি এবং যারা কিন্তু ইকোয়াইসি করেননি, বা আমি এর আগে বলছি যারা আধার সিডিং করেনি, তারাও কিন্তু এই স্কিম থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। এবার কিন্তু তারা সুবিধা পাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও বুঝতে পারলেন, যেটা কিন্তু বলা হয়েছে আপনারা 16তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই পাবেন। জানুয়ারি মাসে কিন্তু কৃষকরা 16তম কিস্তির টাকা পাবেন না। তার কারণে কিন্তু আমি বললাম। এবং যেসব কৃষকরা ইকোয়াইসি করেনি, ল্যান্ড সিডিং, আধার সিডিং এসব কমপ্লিট করেনি, তারা কিন্তু 16তম কিস্তির টাকা পাবেন না। এখনও সময় আছে, আপনার পার্শ্ববর্তী সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু সেগুলি কমপ্লিট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।